রাধে রাধে কৃষ্ণা। সবাইকে জানাই বংভূমি লাইফস্টাইলে স্বাগত। বন্ধুরা, আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা খুব ভালো আছো। আজকের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বিষয়বস্তুটা এমনি যে অনেকের হয়তো এই রকম সমস্যার সম্মুখীন হয়েছেন, আর কি করব বুঝতে পারছেন না। মানসিক দিক থেকে খুব বেশি ডিপ্রেশনে চলে গেছেন। কি করা উচিত, খুব অন্যায় হয়ে গেল, এই রকম নানা রকম জিনিস মাথার মধ্যে ঘুরতে থাকে। তো আজকে প্রথমত টপিকটা কি জানিয়ে দিই। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে। যদি ধরো কোনো কারণে বাইরে যেতে হচ্ছে আর আমরা গোপালকে সাথে নিয়ে যেতে পারলাম না, যেমন অনেক রকম পরিস্থিতি থাকে, বুঝলে তো। যেমন গোপাল সোনা নিয়ে এসেছো, কিন্তু বাড়ির কারোর কাছে কোনো রকম সাপোর্ট পাওনি, কিন্তু তুমি ঘুরতে যাবে, বেড়াতে যাবে, কিন্তু সেখানে গোপাল সোনাকে নিয়ে যাওয়া চলবে না, সেটা বাড়ি থেকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে। এবার তুমি বাড়ির বিরুদ্ধে গিয়ে গিয়ে তো নিয়ে যেতে পারবে না বা সেবা করতে পারবে না। আবার অনেক সময় এমন হয় যে আমরা যেখানে যাই সেই জায়গাটা হয়তো গোপালের জন্য উপযুক্ত জায়গা নয়। যেমন হয়তো কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে গেছি, সেখানে হয়তো তার সেবা প্রসন্ন হবে না। ঠিকমতো হোটেলে আছি, তখন সেই ক্ষেত্রে কি করব আমরা, তখন এক প্রকার বাধ্য হয়ে গোপাল সোনাকে আমাদের রেখে দিতে হয়। একদিনের কথা বলছি না, এটা কমসে কম যেমন 3 দিন 4 দিন 7 দিন যদি বাড়ির থেকে বাইরে থাকো কোনো কারণে, তখন কি করা উচিত। তো একমাত্র আসো জানা যাক। সবথেকে প্রথম একমাত্র উপায় যেটা সবাই বলে, আর আমিও তোমাদের জানাই, যদি সম্ভব হয় বাড়ির আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কেউ বা অফিসের কলিগ, কেউ যদি রাজি থাকে, তখন তোমাদের গোপাল সোনাকে সেই 4টে দিন, 7টা দিন, 3টে দিন, যে কটা দিনের জন্য তোমরা বাড়ির বাইরে যাচ্ছ সেই অনুযায়ী সেবা দিতে, তাহলে তো সর্বোত্তম। সেক্ষেত্রে তোমরা গোপাল সোনার কিছু প্রসাদ ভোগ আর তার সাথে সাথে তার কিছু জামা কাপড়, আর যেটাতে তোমরা শয়ন দাও মানে তার বিছানাটা, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, যেমন ভোগের থালি, সেই সব জিনিসগুলো দিয়ে তাকে বুঝিয়ে দিয়ে যাবে। সকলেরই গোপালের সেবা আলাদা আলাদা হয়। কেউ 4 বেলা খেতে দেয়, কেউ 2 বেলা খেতে দেয়, কেউ দুপুরবেলা শয়ন দেয়, কেউ দেয় না। দেখো, কোথাও না কোথাও কিছু জিনিস আলাদা হয়ে যায়। তোমাদের গোপাল তোমাদের পুত্র, তোমাদের সন্তান। তোমরা তোমাদের সন্তানকে কিভাবে খাওয়াবে, কিভাবে ঘুম পাড়াও, সেই ব্যবস্থাটা সামনের জনকে বলে যাবে, যাতে করে সে সুন্দরভাবে গোপালের সেবাটা করতে পারে। এবারে সেটাও যদি কোনো কারণে সম্ভব না হয়, কেউ যদি নিতে রাজি নয় বা তোমরা কাউকে দিতে রাজি নও, এই রকম যদি সিচুয়েশান হয়, তোমাদের গোপাল সোনাকে বাড়িতে রেখে যেতেই হবে, এবং একাই রেখে যেতে হবে, এবং যেতেও হবে। এই রকম যখন অর্থ সংকট আমাদের সামনে আসে, তখন আমরা কি করব। তো বন্ধুরা, এই সময়টা তোমাদের বলে রাখি, মানসিক সেবা বলে একটা দারুণ সেবা আছে। মানসিক মানসিক সেবা, এই সেবাটার কথা কতজন শুনেছো জানি না। তো মানসিক সেবাটা হলো, সবসময় মনের সঙ্গে ভগবানের স্থান কোথায়? হৃদয়ে। আর মনের সঙ্গে ভগবানের যে যোগাযোগ, সেই যোগাযোগের মধ্যেখানে কারোর আসার ক্ষমতা নেই। পৃথিবীতে কেউ মনে মনে কী ভাবছেন, মনে মনে কী করছেন, সেইখানে কেউ বাধা সৃষ্টি করতে পারে না। এইটুকুনি লিখে রেখে দাও তোমরা। যদি কেউ মনে করো শুয়ে শুয়ে গোপাল সোনার সেবা করছি বা নাম জপ করছি, তো কারোর ক্ষমতা নেই বোঝবার বা আটকাবার যে তোমরা গোপালের নাম জপ করছো বা জপ করবে না। তাহলে বুঝলে যে কত বড় সেবা, কত বড় জিনিস সেটা। এরপরই মনে মনে সেবাটা কেমনভাবে করবে, প্রথম দিনকে তোমরা গোপালকে খুব সুন্দরভাবে স্নান করাবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন একটা জামা পরাবে। নতুন মানে পরিষ্কার জামা, ঠিক আছে। এই প্রদীপটা জ্বালা জ্বালাবে কম তেল দিয়ে, মানে যখন তোমরা বেরোবে যেন প্রদীপটা ঠান্ডা হয়ে নিভে যায়। প্রদীপ জ্বালিয়ে পরে বাইরে যাওয়াটা খুব রিস্কের ব্যাপার হয়ে যায়, তাই আর কি বলা। প্রদীপ জ্বালিয়ে ভালো করে আরতি করে নাও,
তার সাথে সাথেই প্রদীপ যেন তেল কম থাকে, বাইরে যাওয়ার আগে প্রদীপ যেন নিজে নিজেই নিভে যায়, এই ব্যাপারটা খেয়াল রাখবে। এরপর যদি পিতলের কিছু কৌটো থাকে বা কাঁচের কোনো কৌটো যেগুলিতে তোমরা গোপালের খাবার রাখো, সেগুলিতেই কিছু ড্রাই ফ্রুটস তোমরা রেখে দেবে। ড্রাই ফ্রুটস 5-7 দিনের, 10 দিনের, 15 দিনের খাবার এইটুকু রেখে যাবে। তো ড্রাই ফ্রুটস তো আর খারাপ হয় না, তো সেই হিসাবে বললাম। একটাতে বাদাম, একটাতে আখরোট, একটাতে খেজুর, একটাতে কিশমিশ, একটাতে কাজু বাদাম, যার যতটুকু সামর্থ্য, যেমন 50 গ্রাম করে বা 100 গ্রাম করে যতটুকু সম্ভব। অনেকেই ভাবে চকলেট রাখবো বা বিস্কুট রেখে যাব, এইগুলো প্রিজারভেটিভ জিনিস, তোমরা জানো খুব একটা। ময়দা তেল যে কতটা ভালো, নিজের হাতে বানানো জিনিস বা ড্রাই ফ্রুটসে কোনো কিছু মেশানোর জিনিস থাকে না। যেগুলো বাইরে রেডিমেড খাবার, সেগুলো কিন্তু কোনো কিছু মেশানো থাকতে পারে। তো গোপাল সোনাকে রেডিমেড খাবার না দেওয়াই ভালো। যদি দিতে চাও তো তোমাদের ইচ্ছা। এরপরে গোপালের কাছে রেখে হাত জোড় করে একবার ক্ষমা চেয়ে নিতে হবে। কি ক্ষমা মানে, আমি যেতে বাধ্য হচ্ছি, মানে তোমাকে ঘরে রেখে দিয়ে যেতে বাধ্য হচ্ছি। তোমার ঘর তুমি খুব ভালো করে খেয়াল রাখবে। আমি আবার ঘরে ফিরে আসবো, যতদিনের জন্য যাচ্ছ সেটা বলে যাবে। এরপর তোমরা গোপালকে মনে মনে সেবা করবে যে গোপাল সোনা, আমি তোমাকে মনে মনে সেবা করব, যে ভোরবেলা তোমাকে ঘুম থেকে ওঠাবো, খাবার খাওয়াবো, যখন স্নানের সময় হবে তখন স্নান করাবো, শয়নের সময় হবে তখন শয়ন দেব। তুমি তোমার মানসিক সেবা গ্রহণ করো। তোমরা তোমরা ভগবানের কাছে আর্জি জানিয়ে যেতে পারো। আর তার সাথে একটা তুলসী মালা ভগবানের গলায় পরিয়ে দেবে। তুলসী পাতা এতদিনে শুকিয়ে যাবে, তো তুলসী পাতা রেখে যাওয়ার কোনো মানে হবে না। তাই তোমরা একটু তুলসী মালা ভগবানের গলায় পরিয়ে দেবে, এবং উনি যাতে ভোগটা গ্রহণ করতে পারে। আর একটা বোতলে জল রেখে যাবে, সেটা যদি বিশুদ্ধ জল খুব ভালো হয়, বিশুদ্ধ জলই হতে হবে। সেটা খাবার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, যেমন কোনো এঁঠো নয়, সেখান থেকে কেউ জল খেয়েছে এমন যেন না হয়। এই রকম একটা বোতলে জল রেখে দিয়ে যাবে। ঠাকুরের জলের এবং খাবারের ব্যবস্থা হয়ে গেল। এবারে মন্দিরে একটা পর্দা দিয়ে দেবে। এবার তোমাদের যেখানে যাওয়ার আছে সেখানে চলে যেতে পারো। এরপরে তোমরা যেখানে পৌঁছে যাবে, যেমন XYZ কোনো জায়গায়, সকাল সকাল ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেবে। সেখানে মনে মনে হাত জোড় করে গোপাল সোনাকে ঘুম থেকে তুলবে, যে গোপাল সোনা, মা উঠাচ্ছে, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। এইভাবে গোপালকে মানসিকভাবে ওঠাবে। তারপর তাকে ভোগ নিবেদন করবে মনে মনে। এটা মনে হয় সেবাটা, বুঝলে তো? দুধের ভোগ লাগাবে আর বলবে যে গোপাল সোনা, ভোগটা গ্রহণ করো। দেখো, ঠাকুরকে যখন দুধটা দাও তখন তো ডাইরেক্ট খায় না ঠাকুর। এইটা সমস্ত রূপটাই দেখতে গেলে মানসিক সেবাই হয় আর কি। আমি সামনেই গোপালকে রাখি, যেন গোপালকে দেখেই একটা ভাব আসে। বাকি পুরো সেবাটাই মানসিক সেবা। গোপালকে 1 গ্লাস দুধ দিলে তো কোনো দিনই ও খেয়ে গ্লাস ফেরত দেবে না। অত বড় ভক্ত তো আমরা নই, আর আমরা ভাগ্যবান বা সৌভাগ্যবতীও নই। ঠিক আছে? তো পুরোটাই মানসিক সেবা বলে বলে কখনো প্রত্যক্ষ মানসিক সেবা, কখনো পরোক্ষ মানসিক সেবা, আর কিছুই নয়। এরপর গোপাল সোনাকে মনে মনে একটু স্নান করাবে। তারপর দুপুর যদি হয়ে যায়, তাহলে একটু দুধের ভোগ বা ফলের ভোগ দাও মনে মনে, আর বলো গোপাল সোনা, তোমার জন্য অনেক ভোগ রেখে এসেছি, তুমি সেখান থেকে একটু ভোগ গ্রহণ করো, আর আর্জি জানাও মনে মনে। এরপরে কি হবে, যখন রাত হয়ে যাবে, যেমন 8টা, 8:30, 9টা, যখন যে টাইমে তোমরা শয়ন দাও, সেই সময়ে বলবে গোপাল সোনা, অনেক রাত হয়ে গেছে, তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, তুমি মিষ্টি ছেলের মতো ঘুমিয়ে পড়ো তো। আর এইভাবে যখন সেবাটা করবে, আর তোমাদের তখন এইটুকুও মনে হবে না যে গোপালকে আমি সারাদিন সেবা করলাম না, গোপাল সারাদিন খালি বসে থাকলো। কিন্তু এটাতে চিটিং করলে চলবে না। চিটিং মানে নিজেই বুঝতে পারবে যে তুমি কি চিটিং করছো কি করছো না। মনে মনে এই 9টা বেজে গেল, গোপাল তুমি শুয়ে পড়ো, এরকম নয়। একটা মন দিয়ে, হৃদয় দিয়ে যখন আকুলতা থাকে, সেই জিনিসটা আলাদা হয়ে যায়। আর কেউ বলল, শুনলাম আর আমার কাজ হয়ে গেল, সেটা কিন্তু আলাদা। এই যে ভাবনা আর ভাবের ব্যাপারটা না, হৃদয় দিয়ে কাউকে কিছু বলা, তোমরা সেই পার্থক্যটা নিজেই বুঝতে পারবে। যখন তোমরা সত্যি করেই হৃদয় দিয়ে সেবা করবে, তখন একবারের জন্য মনে হবে না যে আমি গোপালের
থেকে আলাদা ঠিক আছি, এইভাবে তোমরা নিজেদের যে ধর্ম সংকট সেখান থেকে মুক্তি পেতে পারো, গোপালের সেবাও করতে পারবে, আর আবার বাড়িতে সংসারে অশান্তিও এড়াতে পারবে। কেননা গৃহস্থ জীবনে সংসারের অশান্তি এড়িয়ে একটা মিষ্টি সম্পর্ক সকলের সাথে রাখাটা কর্তব্য ও দায়িত্ব। সেক্ষেত্রে আমরা দুদিক তাকেই বজায় রাখতে পারবো। এমনভাবে আমরা যদি চলতে পারি, এইটা মধ্যস্থতার রাস্তা যদি খুঁজে পাই, তো সেটাই খুব ভালো হয়। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর গোপাল সোনাকে নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। যেমন গোপাল সম্বন্ধে তোমরা অনেক কিছুই জানতে চাও অনেকেই, তো কিভাবে পুজো করব, কিভাবে সেবা করা উচিত, বা কোনো নতুন যদি কোনো কিছু ব্লগ দেখতে চাও তো আমাকে বলতে পারো, তো আমি তোমাদের সাথে আলোচনা করে নেব। হ্যাঁ, আমার গোপাল সোনাদের তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হাসি খুশি থেকো বন্ধুরা। দেখো, আমি যেভাবে সেবা করি সেই হিসাবেই তোমাদের সাথে শেয়ার করি। আমি তো হয়তো অতটা পারি না ভালো করে, যতটা পারি ততটা শেয়ার করি তোমাদের সাথে। যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে বলো, অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো। রাধে রাধে, বাই।